নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাবো মশলা তেল পটল। বাজারে এখন ভালো পটল উঠে গেছে। দেখো আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। বেশ বড় বড় সাইজের আমি পটল নিয়েছি। এটা আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি পটলগুলো ভালো করে নুন হলুদ ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। আর মাঝখান দিয়ে আমি একটু এরকমভাবে চিড়ে চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো ঢোকে ভেতরে। এইভাবে তোমরা একবার মশলা তেল পটলের রেসিপিটা তৈরি করবে। গরম ভাতে একদম দারুণ খেতে হয়। পুরো একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। তো আমি কড়াইতে একটু তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো আমি লাল লাল করেই ভেজে নেব। ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর কিছুটা রসুন 4-5 কোয়া, আর একটা টমেটো, আর 1 চামচ সাদা জিরে। আমি একটা মিক্সার জারে জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা রসুনটা সব একসাথে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে দেখো পটলগুলো আমি একটু ভালো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি আরেকটু লাল লাল করে ভেজে নেব। একটু কড়া কড়া করেই ভেজে নিতে হবে, তাহলে ভালো লাগবে। আর এর রান্নাটাতে একটু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এখন পটলগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দেবো একটা দারচিনি আর একটু এলাচ, আর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছি মশলাটা আমি দিয়ে দেবো। মশলাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিব 1 চামচ ধনের গুঁড়ো, আর একটু কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে মশলাটা আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তোমরা বাড়িতে একবার হলো এই রেসিপিটা বানাবে, অসাধারণ খেতে লাগে। দেখো মশলাটা দিয়ে আমার তেল ছেড়ে এসছে। মশলাটা আমার ভালো করে কষে গেছে, আর আদা রসুনের গন্ধটাও চলে গেছে। এখানে আমি স্বাদ অনুযায়ী একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। যে কোনো রান্না একটু চিনি দিলে বেশ স্বাদ হয় খেতে। তোমরা চাইলে ইচ্ছে হলে দেবে, না দিলে নাও দিতে পারো। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেখো মশলাটা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার আমি পটলগুলো ভিজে রাখা পটলগুলো দিয়ে দেবো। আমি পটলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পটলটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব। আর আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি। আর আমি এখানে 1 চামচের মতো একটু ঘি দিয়ে দেবো।
ঘিটা দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমরা অবশ্যই চেষ্টা করবে একটু ঘি দেওয়ার। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।